আসসালামু আলাইকুম বিএন সাহেব। কেমন আছেন বিআই সাহেব? বুকে বড় জ্বালা বিএন সাহেব। তাহলে তো মনে হয় বিয়ের গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান। এ ব্যথা ট্যাবলেটে যাবে না বিএন সাহেব। আপনার হাতে ঠান্ডা শরবত খেলে এ ব্যথা এমনিতেই চলে যাবে বিএন সাহেব। দেরি না করে আগে আমাদের শরবতটা খাওয়ান। এভাবে তো শরবত খাওয়াবো না, আগে আপনাদের সাথে আমাদের দেনা পাওনার হিসাবটা ফাইনাল করি, তারপর না হয় এই শরবত খাবেন। আরে আফসোস, বিএন আমাদের কষ্টটা বুঝলো না। হ্যাঁ বিএন সাহেব, আমরা শরবতটা খেতে খেতে হিসাব নিকাশ ফাইনাল করি। সমস্যা নেই, আমরা হচ্ছে দিলওয়ালা বংশের মানুষ। মানুষের মনে কিভাবে জায়গা করে নিতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। শরবতটাকে খাওয়ান, তারপরে যত টাকা যাবেন তত টাকাই দিব। ঠিক আছে, দেখা যাবে বিয়েরা কত বড় দিলেওয়ালা। এই নেন শরবত। ঠিক আছে, এখন বলুন আপনাদের গেটের ভাড়া কত? 1,00,000 টাকা। 1,00,000 টাকার কথা শুনে আপনার হাওয়া টাইট হয়ে গেল? তো হবে না, 1,00,000 টাকা কি হাতের মোয়া নাকি যে চাইলাম আর পেয়ে গেলাম? আমাদের বোনা তো সস্তা না। 1,00,000 টাকা দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে, তাহলে যেই পথ দিয়ে এসেছেন সেই পথ দিয়ে বাসায় ফিরে যান। মাত্র 1,00,000 টাকাই তো, এ আর এমন কি? হ্যাঁ বেন সাহেব, আপনি 1 মিনিট ওয়েট করেন, টাকা আমি এখনই দিচ্ছি। এই নেন বেন সাহেব, আপনার 1,00,000 টাকা। এবার তো ভিতরে যেতে দিবেন না? কেচিটা দে তো। এই নেন, ফিতাটা কেটে ভিতরে আসেন। কই? হ্যাঁ, বাটপাটটা কই? এই বাটপার মানে? আপনি কার কথা বলতেছেন? গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছেন, কি ভাবছেন আমরা কিছু বুঝতে পারবো না? এই ধরেন আপনাদের টাকা, আপনাদের কোনো টাকা আমাদের প্রয়োজন নেই। গেটে ভাড়া দেওয়ার সামর্থ্য নাই, আবার আসছেন বিয়ে করতে। এই দাঁড়া, নায়িকাদের মতো এমন কোমর দুলিয়ে দুলিয়ে কোথায় যাচ্ছিস শুনি? আর এই শরবত কার জন্য? বিআই সাহেব শরবত খেতে চাইছে, ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি। বিআই সাহেব? কোন বিআই সাহেব? আরে গেটের সামনে ওই বিআই সাহেব আমাদের 1,00,000 টাকা দিল না, ওনার নাকি গলাটা শুকিয়ে গেছে, তাই ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি। আহা শোনা গো আমার, ওই বাটপাটার জন্য তোমার দরদ উতলিয়ে পড়তেছে তাই না? দে শরবত তোমার কাছে দে। আরে সাবধানে পড়ে যাবো তো। হয়েছে, তোকে এত কিছু দেখতে হবে না, যা রুমে যা। এই তুই কি সত্যি শরবত নিয়ে যাবি? দেখ না কি করি। বিআই সাহেব আপনার আরে এই নেই, এটা আপনি কি করলেন? সরি বিআই সাহেব, আমি না খেয়াল করিনি। খেয়াল করিনি মানে? হ্যাঁ, আমার ড্রেসটা নষ্ট করে দিচ্ছে, দেখছেন? আমার মুচকি মুচকি হাসতেছে, কেমনটা লাগে বলেন তো এখন? এই আপনি ইচ্ছে করে আমার গায়ে শরৎ ফেলছেন না? যদি বলি ইচ্ছে করে করেছে, তাহলে কি করবেন? এই আপনি তো খুব ফাজিল একটা মেয়ে। সেই কখন থেকে দেখতেছি আসার পর থেকে আমাদের পিছনে লেগে আছেন। আপনার এইসব কথায় লেজ গুটে পালানোর মতো মেয়ে আমরা না বিআই সাহেব। আপনারা এসে সকালে যে পা দিয়েছেন।